মিস্টার কার্তিক সিং এর ওয়াইফ মাম্পি সিং এফেক্টেড হয়েছেন। আপনারা জানেন যে 3 জন ক্রিটিক্যাল, 2 জনের তো ডেথ আপনারা জানেন, একজন প্রসূতি মা আরেকজন নবজাতক। আর যে 3 জন অসংখ্য মানুষ এফেক্টে বোঝা যাচ্ছে না, আস্তে আস্তে বোঝা যাবে যে স্বাস্থ্যমন্ত্রী কত ঢুকিয়ে দিয়েছেন বিষ। গরিব মানুষ, সাধারণ মানুষ, প্রান্তিক মানুষ যারা সরকারি হসপিটাল নির্ভর তাদের শরীরে। আমরা কলকাতাতে র্যালি করেছি, গভর্নরকে বলেছি আমাদের যারা আছেন তারা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করেছেন, আমরা প্রপারলি এটাকে ছাড়বো না, ইটস এ বড় ইস্যু। এবং আমরা ডেথ ভিকটিমের বাড়িতেও গেছি, তার পাশে দাঁড়িয়েছি। আজকে কার্তিক সিংকে নিয়েও আমরা তাদের বা অন্য যারা এফেক্টেড, যারা আর ইন্টারেস্টেড টু মানে আমাদের কাছে সাপোর্ট যারা চাইছে, যারা আমাদের হেল্প চাইছে, আমরা সমস্ত রকম আমাদের ডক্টর মেডিকেল সাপোর্ট, আমরা ফিনান্সিয়াল সাপোর্ট সব কিছু দেওয়ার জন্য উই আর রেডি। আর সাথে সাথে 30 তারিখে কতজন এফেক্ট হয়েছে তার রিপোর্ট দিতে বলেছে মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ। আমরা সেদিন দেখব কি হচ্ছে না হচ্ছে, এবং এটা যদি বন্ধ না হয় আমরা পেশেন্টের লিস্ট আমাদের সোর্সও কালেক্ট করছি। কারণ স্টক রেজিস্টারে মেডিসিন RL সেলাইন যাদের ইস্যু হয়েছে, আমরা 10ই ডিসেম্বরের আগের জন্য গভর্নমেন্টকে দায়ী করব না। 10ই ডিসেম্বরে গভর্নমেন্ট ইনফর্ম হয়েছে, গভর্নমেন্ট স্টক ক্লিয়ার করেছে, প্রপারলি ব্যান করেছে 14ই জানুয়ারি। আমরা 10ই ডিসেম্বর 2024 থেকে 14ই জানুয়ারি 2025 পর্যন্ত যতজনের শরীরে এই বিষ আপনি মমতা ব্যানার্জি ঢুকিয়েছেন আপনার লোকেদের দিয়ে, সরকারি হসপিটালে, বেসরকারিতে আমরা যাব না। তাতে তার তালিকা আমরাও সংগ্রহ করছি, কোর্টও ইন্টারভেন করেছে, সেই তালিকা নেব। তাদের যদি বেটার ট্রিটমেন্টের দায়িত্ব সরকার না নেয়, প্রয়োজন হলে তারা এইমসের সাহায্য নিক, আমাদের ভারত সরকারের হেলথ ডিপার্টমেন্ট কনকারেন্ট লিস্টে হেলথ আছে, সাহায্য নিক। নইলে আমরা পেশেন্ট পার্টিদেরকে নিয়ে অর্গানাইজ করে মমতা ব্যানার্জির যেখানে বসবেন সেখানে যাবে, পেশেন্টরা যাবে। আপনাকে বসতে দেব না, আপনাকে কোথাও বসতে দেব না। আপনি উত্তরবঙ্গে ছুটি কাটান আর দক্ষিণবঙ্গে ছুটি কাটান, আপনি সমুদ্রে থাকুন আর পাহাড়ে থাকুন, পেশেন্টের লিস্টটা আমরা পেয়ে যাই। পয়জন যাদের করেছেন, বেটার ট্রিটমেন্ট না দিলে পুরো পেশেন্ট পার্টির পরিবারকে নিয়ে নবান্ন সামনে বসবো, বাড়ির সামনে বসবো, যেখানে যাবেন বসবো, পেশেন্টরা বসবে, জাতীয় পতাকা হাতে নিয়ে বসবে, কোনো রাজনীতি হবে। বিশ্ব হিন্দু পরিষদের স্টল বসতে দিল না, বিশ্ব হিন্দু পরিষদের স্টল না না, এত কোর্টের অর্ডারে দিয়েছে, আমি এটা নিয়ে বলবো না। কোর্ট হিন্দু, সনাতন এবং বিজেপিকে সবসময় রুখতে চায়। আজকেও আমাদের মিছিলকে দেখেছেন, ধর্মতলায় আসতে দেওয়া হয়নি, মোহাম্মদ আলী পার্কে শেষ করতে হয়েছে। এটা প্র্যাকটিস। পশ্চিমবাংলায় গেরুয়া রং, সনাতন, হিন্দু শব্দ এর বিরোধিতা করবে, কোর্টকে আমি দায়ী করব না। কোর্টে যেভাবে বিশ্ব হিন্দু পরিষদকে সাম্প্রদায়িক সংগঠন বলা হয়েছে, যেভাবে সরকারি উকিলকে দিয়ে সবাই কোর্টে লাইভ ভিউতে দেখেছে, তাতে প্রমাণ হয়েছে এখানে জামাতিদের সরকার আছে, এখানে কোনো নির্বাচিত সরকার নেই। পশ্চিমবঙ্গে যে সরকারটা আছে এটা জামাত শিবিরের সরকার বলে আমি মনে করি। মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদের মিটিংয়ে ইমাম থাকে, আর সেই মুখ্যমন্ত্রীর সরকারের লয়াররা বিশ্ব হিন্দু পরিষদের স্টল বন্ধ করে। বাকি উত্তর আগামীকাল 2টোর সময় মুখ্যমন্ত্রী যেখানে সভা করেছেন লালবাগে শুভেন্দু অধিকারী দেবে, মুর্শিদাবাদে কালকে দেখা হবে। জঙ্গি মুক্ত মুর্শিদাবাদের দাবিতে কালকে আমি মুর্শিদাবাদ